আসলে আমাদের দুই গ্রুপের কাছে আমাদের মূল মেসেজটা হলো যে আপনারা একটা সুন্দর নিরপেক্ষ একদম একদম নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করে একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে আমার মূল মেসেজ। আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা তো শপথই নিয়েছি এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার সেই শপথে অটল আছি, আমার নির্বাচন কমিশনে অটল আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই মেসেজটা আমি আবার আজকে আমাদের সব অফিসারদেরকে 2টা মিটিংয়ে আমরা এটা দিয়েছি এবং ওনারা আমার কাছে কমিট করেছেন। আমার তো বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমার পাশে, তো ওনারা সবাই কমিট করেছেন যে ওনারা নির্বাচন কমিশনের পক্ষে আছেন, থাকবেন এবং সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে ওনারা নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন এবং সবাইকে ওনাদের অধীনস্থ যারা কর্মচারী আছেন সবাইকে ওইভাবেই ওনারাও নির্দেশনা দিবেন। সুতরাং আগের মতো যে নির্বাচন, যে আগের যে 3টা নির্বাচন হয়েছে বলে যিনি প্রশ্ন করলেন, সে ধরনের নির্বাচন হওয়ার কোনোই সম্ভাবনা নাই। আর যে আপনি নিরাপত্তার বিষয়টি যে বললেন, দেখেন 5ই আগস্ট 2024 যে অবস্থা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখন কি সেই অবস্থা আছে? এখন তো শান্তিতে ঘুমাইতে পারেন, বাসায় গিয়ে তো রাত্রে ঘুমাইতে পারবেন, কিন্তু 5ই আগস্টে তো অনেকে রাত জায়গায় পাহারা দিয়েছে, নিজের বাসা নিজের পাহারা দিতে হয়েছে। ঢাকাতে আমি দেখেছি পুলিশ ওয়াজ নট ইফেক্টিভ এই প্রথম ওই যে 2024-এ, কিন্তু এখন তো সেই অবস্থা নাই। সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে এখন তো সিচুয়েশন অনেক ইমপ্রুভ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের দেশের এখন নিরাপত্তা পরিস্থিতি অনেক ইমপ্রুভ করেছে। আর মাঝে মাঝে কিছু যে ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সবসময় ছিল। এটা এটা বাংলা ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ বাংলাদেশি কালচার। এটা কিছু গোলমাল তো হয়ই আর কি, এটা সবসময় হয়ে ঐতিহাসিকভাবে আমরা দেখে আসছি যে এই ধরনের গোলমাল হয়। বাট বড় কোনো আশঙ্কা আমরা ধারণা করি না। আর চ্যালেঞ্জ আসবে, ওই যে সেদিন কোথায় জানি একটা পড়লাম, চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস আর পার্ট অফ লাইফ অ্যান্ড ফেসিং দেম উইথ স্মাইল ইজ অ্যান আর্ট অফ লাইফ। সুতরাং আমরা ওই হাসি মুখেই মোকাবেলা করব, যত চ্যালেঞ্জই আসুক, যত প্রবলেমই আসুক। এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক, আমরা হাসি মুখেই এটা মোকাবেলা করব এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হব সবার কোঅপারেশন নিয়ে। আপনাদের কোঅপারেশন খুবই দরকার হবে এখানে। মিডিয়ার কোঅপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল। বিশেষ করে ভোটের জন্য যে প্রবলেমটা হয়, একটা ফেক নিউজ একটা যদি চালু করে দেয় যে অমুক কেন্দ্র, গুজব যে চালু করে অমুক কেন্দ্র দখল হয়ে গেছে, এই একটা জিনিস যদি কেউ না কেউ ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়াতে, এবং কেউ যদি ফ্যাক্টস চেক না করে, সত্যকে মিথ্যা চেক না করে এটা যদি শেয়ার করতে থাকে, তখন এগুলো এই ধরনের একটা গুজব থেকে কিন্তু একটা বিশাল ঘটনার সৃষ্টি হতে পারে। তো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে, নিজেরা তো করবেনই না, মেইন স্ট্রিম মিডিয়া তো এটা এইভাবে করে না, সোশ্যাল মিডিয়াতে যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাবিউজ করে, কেউ যদি এই ধরনের করে, যাতে ফ্যাক্টসটা চেক করে তারপরে শেয়ার করে, এই প্রচারণাটা আপনারা আমাদের পক্ষে করবেন। এবং করবেন যে আপনারা কোনো ধরনের কোনো যদি গুজব শুনেন, কোনো ধরনের কোনো ঘটনা যদি দুর্ঘটনার যদি শুনেন, নেতিবাচক কোনো ঘটনা যদি শুনেন, দয়া করে একটু চেক করবেন ঘটনাটা সত্যি কিনা। চেক করার পরে তারপর আপনি শেয়ার করেন, আর না চেক করে সাথে সাথে এটা শেয়ার করে দেওয়াটা। আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয়, আমরা এবার আইনও করেছি, আমরা আরপিওতে সংশোধনী যে এনেছি, ওখানে এটা আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছি ওখানে, যারা এই ধরনের গুজব সৃষ্টি করবে। এবং বিশেষ করে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে যে খারাপ কিছু বলা, বদনাম করা,
তার এবং তার চরিত্র হনন করা এটা আমরা নিষিদ্ধ করেছি আমাদের আরপিওতে, যে আমরা সংশোধনী আনবো, এখানে আমরা এটা নিষিদ্ধ করেছি এবং সেই প্রস্তাবনাটা আছে আমাদের উপদেষ্টা পরিষদে। তাতে আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার কোপারেশন পেলে এই মানুষ বুঝবে এটা, যে যে ফেসবুকে যে যত কিছু আছে সব কিন্তু সঠিক নয়। হ্যাঁ, এটা ফ্যাক্টস যাতে মানুষ চেক করে এটা দেবেন। আমরা আমাদের হেড অফিসে, ইলেকশন কমিশন অফিসে একটা সেল গঠন করেছি। এখানে বিদেশি এক্সপার্টরাও কাজ করছেন, যে এখানে এই যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, অপতথ্য যেটা ভুল তথ্য, এটা কাউন্টার করার জন্য আমরা সাথে সাথে যদি আমাদের নলেজে আসে আমরা এটা কাউন্টার কীভাবে করব, আমরা সঠিক তথ্যটা মানুষকে জানানোর জন্য আমরা একটা সেল খুলেছি। আপনারা যাতে ইলেকশনের সময় দ্রুত আমাদের সেলের সাথে যোগাযোগ করে, ঢাকাতে কেন্দ্রীয় সেলের সাথে যোগাযোগ করে আসল তথ্যটা পেয়ে যেতে পারেন। হঠাৎ করে একটা নিউজ দিল ইলেকশন কমিশন থেকে এই ধরনের একটা অর্ডার হয়েছে, এটা সত্য কি মিথ্যা আপনারা ইমিডিয়েটলি জানতে পারবেন। সেই ধরনের একটা কেন্দ্রীয়ভাবে একটা সেই জন্য সেল একটা আমরা করেছি। আর ওই যে এনসিপির যে এইটা প্রতীকের কথা আর কত বলবো ভাই, হয়তো আমাদের সচিব মহোদয় অনেক বলেছে, আমিও বলেছি, আপনারা তো জানেনই। এটা একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। এটাই আমাদের কারণ নাই। এটা আমরা এই ব্যাখ্যা তো আমরা আমাদের সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয় তো দিয়েছেন, এটা অলরেডি মিডিয়াতে এসছে। আমাদের তালিকার মধ্যে এটা নাই, যারা আমাদের দেওয়ার সুযোগ ছিল না, আইনগতভাবে সুযোগ নেই। এটা পিআর তো এখন রাজনৈতিকভাবে তো বিতর্ক চলছে, রাজনৈতিকভাবে বিতর্ক চলছে এখন। এটা একটা কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা দিলাম যে কি ভোট নিয়ে আলোচনা করবেন এই সমস্ত বলছেন। আমরা কোনো রাজনৈতিক কোনো বিতর্কে ঢুকতে চাই না। আমরা আইন অনুযায়ী চলছি, আমরা আইনের মানুষ, আইন অনুযায়ী চলছি। দেখা যাক, অপেক্ষা করেন, যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে কোন সিস্টেমে হচ্ছে। আমরা সেটাই শোনেন, সংশোধনের সুযোগ আছে কিনা এটা এই বক্তব্য আমি দেবো কেন? এটা রাজনীতিবিদরা আলোচনা করুক, আলোচনা করে ওনারা যদি সংশোধন করতে চায়, সরকার যদি সংশোধন করতে চায়, রাজনীতিবিদরা যদি একমত হয়, সেটা তো আমাদের কোনো রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য না। আমরা এর মধ্যে ঢুকতে চাই না। আমরা দেখেন, আমি শুনেন ব্যাপারটা শুনেন। আমরা সম্পূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন উপহার দিতে চাই। আমরা কোনো লুকোচুরি করে লুকানো ছাপানো কোনো নির্বাচন দিতে চাই না। আমরা সাংবাদিকদেরকে ওয়েলকাম করি। এই যে দেখেন এতগুলো আসছেন, এরকম যদি মনে করেন পুলিং বুথে ঢুকে পড়েন, ও আর ভোট দিতে পারবে? আমরা যে বাস্তবতা আপনাকে প্রিসাইডিং অফিসার যদি বানানো হয় এবং আপনি যদি একটা রুমের মধ্যে, কারণ সব রুম এক সমান না, কোনো সেন্টারে একটু বড় রুম আছে, কোনো সেন্টারে ছোটো রুম আছে। ওখানে আমার যদি 5 জন যদি ক্যান্ডিডেট হয়, তার 5 জন এজেন্ট থাকবে, আমার প্রিসাইডিং অফিসার থাকবে, পুলিং অফিসার থাকবে 2 জন, তারপরে ওই তো ক্যান্ডিডেট এজেন্ট তো বললাম, আমার অবজারভার, লোকাল অবজারভার থাকবে, বিদেশি অবজারভার থাকবে। এখন আপনারা সাংবাদিক কতজন থাকবেন, এটা যদি অন্তত প্রিসাইডিং অফিসারকে একটু ইনফরমেশন না করেন, উনি জায়গাটা দেখে কতজন আছে, কারণ আমার তো ভোটাররা গিয়ে ভোটটা দিতে হবে তাকে রুমের মধ্যে। এই জন্য ডিপেন্ডিং অন দি রিয়েল সিচুয়েশন, ওখানে বাস্তব অবস্থাটা দেখে উনি, আমরা তো কার্ড দিব, যারা সাংবাদিক, তো ওই কার্ড দেখাই তো আপনি অবশ্যই কেন্দ্রে যেতে পারবেন। কিন্তু ওই বুথে ঢোকার জন্য, ওই যে বুথে যে ওখানে ঢোকার জন্য, রুমের ভিতরে ঢোকার জন্য ওই একটু প্রিসাইডিং অফিসারকে জানাইতে হবে। তো উনি দেখবেন যে ঠিক আছে আপনাকে ঢোকার যায় স্পেস আছে কিনা, ও সেটুকু নিয়ন্ত্রণ, অন্য নিয়ন্ত্রণ না। এটাকে আপনার বরং ম্যানেজমেন্ট, সেন্টার ব্যবস্থাপনার সুবিধার্থে আমরা বলছি যে আপনারা একটু প্রিসাইডিং অফিসারকে জানাইলে
তাহলে উনি দেখবে, দেখে অবস্থা বুঝে আপনাকে অ্যাকোমোডেট করতে পারবে কিনা সেটা কতক্ষণ অ্যাকোমোডেট করতে পারবে সেটা, কারণ সবাইকে তো সুযোগ দিতে হবে। আর এগুলো তো ম্যান্ডেটরি, আপনার যে পুলিং অফিসার ম্যান্ডেটরি, তারপরে আপনার এজেন্ট, ক্যান্ডিডেটের এজেন্ট ম্যান্ডেটরি, অবজারভার ওরা থাকবে, বিদেশি অবজারভার থাকবে, তারপরে তো ভোটাররা আসতে হবে, ভোটাররা এসে ভোট দিতে হবে। এখন সব কিছু বিবেচনা নিয়ে ডিপেন্ডিং অন দি স্পেস অ্যাভেলেবল, বুঝলেন। আদারওয়াইজ সাংবাদিকদেরকে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ করার আমাদের কোনো ইচ্ছা নাই। সাংবাদিকদের যত চোখ বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে, যত ক্যামেরা বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে। আমরা এই নীতিতে বিশ্বাসী, আমরা এই নীতিতে বিশ্বাসী। আর নীতিমালা তো আমরা তো বানিয়েছি, এটা 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 একটা সার্কুলার দিয়ে চেঞ্জ করা যেত। আমরা সার্কুলার দিয়ে আমরা ওই আপনাদের যাতে নিউজটা আপনারা পান, যাতে কভার করতে পারেন সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। আপনারা এটা চিন্তা করেন না। আমি একটা কেন্দ্রে গিয়েছি, দেখলাম যে সেখানে জাল ভোট করছে। আমি যদি প্রিন্টারিং অফিসারকে বলে এসে আমি একটা ভিডিও করতে যাই, ততক্ষণ থাকলো আমার এই জন্য তাৎক্ষণিক সিচুয়েশন কিন্তু আমার ওই মুহূর্তেই নিতে হয়। এখন এই জন্য কিছু নীতিমালা অনেকগুলো আছে যেগুলো নিয়ে আপত্তি আছে। আমরা সংস্কার করব। আমরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বাধাগ্রস্ত হয় এমন কিছু রাখবো না। আমাদের ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা জিজ্ঞেস করছিলেন একজন। আমাদের প্রস্তুতি যা চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের অ্যাজ পার আওয়ার ক্যালেন্ডার চলছে। একটু 2-4 দিনে এদিক ওদিক তো হয়, এটা তো আমরা একটা কর্ম পরিকল্পনা ছাপিয়েছি একটা। আপনারা আবার রুট ম্যাপ বলেন, তো আমরা তো রুট ম্যাপ বলি না এটা, কারণ রুট ম্যাপ কিসের, এটা আমাদের কর্ম পরিকল্পনা, ওয়ার্ক প্ল্যান, কোন কাজটা কখন করবো, কোন কাজটা কখন করবো, সেই ধরনের একটা প্ল্যান। তা আমাদের সেই যে প্ল্যানটা আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু আগাচ্ছি একদম। আমাদের প্রস্তুতি একদম সুলভানা চলছে। আর আপনারা জানেন আমরা এখন নতুন কত ইনিশিয়েটিভ নিয়েছি, তো এই যে বিদেশি বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদেরকে ভোটের ব্যবস্থা করতেছি। তারপরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের ভোটের ব্যবস্থা করতেছি। এটা একটা সংকর পদ্ধতি, ব্লেন্ডিং করেছি। কিছুটা রেজিস্ট্রেশনটা হবে ডিজিটাল অনলাইন, আর ভোটটা হবে ম্যানুয়াল পোস্টাল ব্যালট। তো এই বিদেশিদেরকে ভোটে নিয়ে আসা, এটা তো আগে ছিল না রে ভাই, এটা আগে ছিল না। এটা আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে একটা লাক্সই একটা অপশান বের করেছি, যেটা চলে আপাতত। এটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ উপায় নেই, কিন্তু প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়ে ফেলেছেন, আমরাও দিয়েছি। সুতরাং আমরা প্রবাসী ভাইয়েরও খুব আগ্রহী ভোট দিতে। দেখা যাক, আমরা অন্তত শুরুটা তো করি এই বছর। আমরা দেখেছি জুলাই আগস্টে রাষ্ট্রের অনেকগুলো অস্ত্র লুট হয়েছে, তার সুনির্দিষ্ট যে কতটুকু যে অর্জন হয়েছে উদ্ধার, তার কিন্তু পুরোটা পারেনি। ওই অবৈধ অস্ত্র আর নির্বাচনের পূর্বে আমরা দেখি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে, খুন খারাপি বেশি হয়। আর ইতিমধ্যে ভারতের সীমান্তবর্তী এলাকা বেশ কিছু অস্ত্র কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট বাহিনী, আমরা দেখেছি। অবৈধ অস্ত্র উদ্ধার আর সামনে এই সন্ত্রাসীদের দমন করতে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? আর দ্বিতীয়ত আরেকটা কথা হলো যে আওয়ামী লীগ সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা স্পষ্টভাবে বলবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ নির্বাচনে অংশ না দিলেও বাংলাদেশে তাদের একটি উল্লেখযোগ্য অংশ সমর্থক রয়েছে, তাহলে তারা যদি ভোট দিতে না যায় প্রভাব পড়বে কিনা? দেখেন, আমাকে এখানে বলা হয়েছে বরিশাল অঞ্চলে কোনো অস্ত্র লুট হয় নাই, বা সারা দেশে হয়েছে অনেক। দেখেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান থাকবে। ভোটের আগে আরো জোরদার করা হবে, এই প্রক্রিয়া চলতে থাকবে। 1 নম্বর। আর 2 নম্বর হলো যে দলটার কথা বলছেন, এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং তো সেই দল হিসাবে তো আর এই ইলেকশনে আসতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড, এই দলের বিচার না হওয়া পর্যন্ত। তো আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায়, কি আসে বিচারের আর কি আসে সেটার উপরে নির্ভর করবে। তবে সমর্থকরা ভোট দিতে পারবে, এটা কোনো যদি না যায় তাহলে নির্বাচনের ভোটের হারের উপরে প্রভাব পড়বে কিনা? আমি মনে করি না। বা আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি, একটা সুষ্ঠু ভোটের জন্য মানুষকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, দেখবেন যে ইনশাল্লাহ ভোটের দেয়ার উইল বি গ্রেট পার্টিসিপেশন, হিউজ পার্টিসিপেশন, এবং আমরা এটা পার্টিসিপেটরি ইলেকশন হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ। কবে নাগাদ তফসিল ঘোষণা হতে পারে? আর আরেকটি বিষয় যুক্ত করি যে আমরা বিগত দিনের নির্বাচনের সময় থেকে দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের বিশেষায়িত যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা নির্বাচন প্রভাবিত করেছে। এর অভিযোগ কিন্তু আমরা এই সর্বশেষ নির্বাচনেও দেখেছি। এবারের নির্বাচনটি আসলে সরকারের এই ধরনের প্রভাব থেকে বাইরে থাকবে কিনা, আর কবে নাগাদ তফসিল হবে? নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির, যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটাই টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। আর গোয়েন্দা সংস্থা কেন, কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইন কানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব, কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয়, এবং আমরা এটা শুনবো না।